নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি প্যারা সন্দেশের রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করি। প্যারা সন্দেশে যেহেতু গুড় ব্যবহার করব না, অথচ গুড়ের মতন দেখতে প্যারা সন্দেশটা বানানোর জন্য প্রথমেই বানিয়ে নেব এখানে ক্যারামেল। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 কাপ মতন চিনি দিয়ে দিয়েছি। চিনিটা হালকা হালকা গলতে শুরু করেছে। এবার একটা খুন্তির সাহায্যে কন্টিনিউ চিনিটাকে নাড়ব। আপনারা চাইলে কিন্তু ক্যারামেল ছাড়াও এই প্যারা সন্দেশটা বানিয়ে নিতে পারেন। তবে ক্যারামেল বানিয়ে যদি প্যারা সন্দেশটা বানানো হয়, অনেকটা কিন্তু গুড়ের প্যারা সন্দেশের মতন লাগে। এখন তো গুড়ের সিজন পেরিয়ে গেছে, আর গুড়ের প্যারা সন্দেশ যদি খেতে ইচ্ছে করে, তাহলে আপনারা কিন্তু এই রকমভাবে ক্যারামেল বানিয়ে প্যারা সন্দেশ বানিয়ে নিতে পারেন। ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে 1/2 লিটার মতন দুধ নিয়ে নিয়েছি। দুধটা ফুটেও উঠেছে। এরপরে একটা খুন্তির সাহায্যে দুধটাকে নাড়তে থাকছি। এরপরে যে ক্যারামেলটাকে বানিয়ে রেখেছি, অল্প অল্প দুধের মধ্যে দেব আর দুধটাকে নাড়তে থাকবো। আমি কিন্তু সবসময় ক্যারামেলটা দেওয়ার সময় একসঙ্গে পুরো ক্যারামেলটা ঢেলে দিই না, অল্প অল্প করে ক্যারামেল দিতে থাকি আর দুধটাকে নাড়তে থাকি। এতে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে না। প্যারা সন্দেশ তো খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু প্যারা সন্দেশ বানানোও যে এত সহজ, এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এরপরে এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিয়েছি। আপনাদের যদি এলাচের গন্ধ ভালো না লাগে, তাহলে আপনারা স্কিপও করে যেতে পারেন। এরপরে একটাই কাজ, খুন্তির সাহায্যে দুধটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। এই প্যারা সন্দেশ বানানোর সময় কিন্তু গ্যাসের সামনে থেকে একদম নড়া যাবে না, কারণ দুধটা তো অল্প অল্প করে গাঢ় হতে থাকবে আর তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। তাই দুধটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। দুধটা ফুটতে ফুটতে কতটা গাঢ় হয়ে গেছে দেখুন। এবার আমি এলাচগুলোকে তুলে ফেলে দিয়েছি। দুধের মধ্যে কিন্তু এলাচের গন্ধটা ভালোভাবে ঢুকে গেছে। আর সব থেকে মজার ব্যাপার হলো, এখানে মাত্র 2টো উপকরণ দিয়ে কিন্তু আপনারা একদম মিষ্টি দোকানের মতন প্যারা সন্দেশ বানিয়ে নিতে পারবেন। দুধটা দেখুন একদম গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 10 টাকা প্যাকেটের 2 প্যাকেট আমল দুধ। আমি এখানে 500 গ্রাম দুধের জন্য 2টো 10 টাকা প্যাকেটের আমল দুধ ব্যবহার করেছি। আপনারা যেরকম দুধ নেবেন সেই হিসেবে মেজারমেন্ট করে নেবেন। এরপরে আমল দুধটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে দেখুন আমল দুধটাকে দুধের মধ্যে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে দুধটাকে কন্টিনিউ খুন্তির সাহায্যে নাড়তে থাকতে হবে আর দুধটাকে একদম শুকিয়ে নিতে হবে। আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। দুধটা শুকিয়ে শুকিয়ে একদম গাঢ় হয়ে গেছে। কড়াই থেকে দেখুন ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই সময় 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার এখানে প্যারা বানানোর জন্য ডোটা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিলাম। ডোটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি। কালারটা কি সুন্দর এসেছে দেখুন, মনেই হচ্ছে না যে এখানে গুড়ের কোনো ব্যবহারই হয়নি। ডোটা অল্প অল্প ঠান্ডা হয়ে গেছে। চলুন এবার প্যারাগুলো বানিয়ে নিই। বেশি ঠান্ডা হয়ে গেলে ডোটা কিন্তু আর প্যারা বানানো যাবে না, পুরো জমে যাবে। হাতে একটুখানি ঘি মেখে নিলাম। এরপরে ডোটা থেকে একটুখানি ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। সাইজটা আপনারা আপনাদের মতন করে নেবেন। এরপরে বুড়ো আঙুলের মাঝখান দিয়ে একটা চাপ দিলেই আমাদের দুধ প্যারা একদম রেডি। আমি এখানে আরও একটা প্যারা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে বাকি প্যারাগুলোও আমি বানিয়ে নেব। আমার এখানে সব প্যারাগুলো রেডি হয়ে গেছে। আমি এখানে 1/2 লিটার মতন দুধ ব্যবহার করেছিলাম। আমার 1/2 লিটারে এতগুলো প্যারা রেডি হয়েছে। এরপরে আমি প্যারাগুলোকে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 2-3 ঘন্টা পরে আবারও ফিরে এলাম আর এই দেখুন প্যারাগুলো একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। কি মনে হচ্ছে না একদম দোকান থেকে প্যারাগুলো কিনে নিয়ে এসেছি? আর দেখেছেন কতগুলো প্যারা বানিয়েছিলাম, তার থেকে কিন্তু প্যারা অনেকটাই কম হয়ে গেছে। এত সুন্দর হোমমেড দুধের প্যারা যদি বাড়িতে বানানো হয়, তাহলে আর কতক্ষণ থাকবে। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন হোমমেড দুধ প্যারা সন্দেশ। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।